মালদার গাজলের রানীগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, দুদিকে রাস্তা থাকলেও মাঝখানে রয়েছে ভাঙা কালভার্ট, যার ফলে ব্যাপক অসুবিধা হয় পথ চলাচলে। মালদার গাজলের রানীগঞ্জে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পালপাড়া থেকে আরাজি জলসা মাঝখানে রাস্তার কালভার্ট ভেঙে থাকার ফলে প্রতিদিন পথ চলাচলের সমস্যা হয় কয়েক হাজার মানুষের। জেলার পুরাতন মালদার গাজল, হাবিপুর ও বামনগোলার মাঝখানে সংযোগকারী এই রাস্তা দিয়ে যাতায়াতের সমস্যার ফলে প্রায় 20 কিলোমিটার ঘুরে অন্য রাস্তা দিয়ে মানুষকে আসতে হয়। বারবার বিভিন্ন মহলে জানিয়েও কোনো লাভ হয়নি। চরম সমস্যায় কয়েক হাজার গ্রামবাসী এবার সরাসরি প্রশাসনের দ্বারস্থ হলেন তারা। মালদার মহকুমা শাসকের কাছে রাস্তা সংস্কার ও কালভার্ট নির্মাণের দাবিতে লিখিতভাবে আবেদন করেছেন গাজল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী গাঙ্গুলি সরকার। এলাকার তৃণমূল নেতার দাবি করেছে এই কালভার্ট ও রাস্তা সংস্কার করা হবে। আমি বিধানসভা 2021 সেই সময় থেকেই আমি কমপ্লেন করছি। আমার যেহেতু আমি গাজল ব্লকের আন্ডারে পড়ি, আমার এরিয়ার অনেক গ্রাম আছে যেটা গাজল পঞ্চায়েত সমিতির মধ্যে পড়ে, তাই আমি বিডিও ম্যাডাম ছিলেন সেই সময়, আমি ওনার কাছ থেকেই কমপ্লেনটা বারবার করে যাচ্ছি। উনি এর কোনো উত্তর দেননি। তারপরে আমি ওনাকে বললাম যে আপনি পারছেন না, সেটা আমাকে ফরওয়ার্ডিং কপি দিন। তো উনি আমাকে একটা ফরওয়ার্ডিং কপি দিয়েছেন। সেই কপি নিয়ে আমরা আমাদের জেলা শাসক, এসডিও, আমাদের যেহেতু যদি বলতে বলেন যে আমি ওল্ড মালদাকেও জানিয়ে রেখেছি, ওল্ড মালদা বিডিও ম্যাডামকেও আমি জানিয়েছি। আমি দুটো ব্লক এবং এসডিও, ডিএম সাহেব সবাইকে অবজেকশনটা জানিয়েছি। এরপরেও আমরা ভেবেছি না, আমি রেডিও করে নিয়েছি যেটা নবান্নে আমরা পৌঁছে দেব। অসুবিধা বন্যাতে ডুবে যায়, তার স্রোতে ভেঙে যায়, রাস্তাগুলো একেবারে অচল হয়ে যায়, চলাচল করার কোনো থাকে না, সুযোগ সুবিধা নেই। কোন কোন মানুষ এখান দিয়ে যাতায়াত করে? রানীগঞ্জের হাট যারা আছে প্রত্যেকে আছে, তার মধ্যে আবার 20 টাকা করলে পারাপার, তাহলে একজন ব্যক্তি 50 টাকা নিয়ে আসতে হয়তো বাজারে। তাহলে কালভার্টটা ভেঙে গেছে দীর্ঘদিন ধরে, উপর থেকে দেখতে এসেছিল, এমপি সাহেব এসেছিলেন, আশ্বাস খালি দিচ্ছেন যে হবে হবে, কিন্তু হচ্ছে না। আর আমি বলতে গেলে বলবো আপনাদের স্টুডেন্ট যারা আছে, শিক্ষক স্টুডেন্টদের সব থেকে বড় সমস্যা, তারা প্রায় 3 মাস ক্লাসই করতে পারে না। কারণ আমাদের রানীগঞ্জ এলাকায় স্কুল রয়েছে, ওই জালসা থেকে তারা আসে আমাদের রানীগঞ্জ স্কুলে, কিন্তু যখন বর্ষা হয় বা বন্যা হয় তখন তাদের প্রচণ্ড অসুবিধা, পারাপারের অসুবিধা। আর এমনি সময় তো ভাঙা ব্রিজ আছে, ছোট ছোট বাচ্চারা স্টুডেন্টরা স্কুলে আসে, তাদের প্রচণ্ড প্রবলেম হয়, যার জন্য এই রাস্তাটা হওয়া অত্যন্ত জরুরি। আর আরেকটা বলবো, আমি গর্ভবতী মায়েরা যারা এই রাস্তার হালত দেখে বুঝতে পারছেন, তাদের অ্যাম্বুলেন্সও আসে না এই রাস্তায়, ইভেন মরা নিয়ে যাওয়া সব জায়গায় নিয়ে যাওয়া প্রচণ্ড প্রবলেম। সবই প্রবলেম হচ্ছে এই রাস্তাটার কারণে। এবং এই রাস্তাটা যখন তৈরি হচ্ছিল আমরা ওনাদেরকে বলেছিলাম যে এখানে একটা ব্রিজ করা প্রয়োজন আছে, বাট ওনারা সেই ব্রিজটা করেননি। ওনারা জাস্ট নর্মালি এইভাবেই করে চলে গেছেন, আর তারপরে থেকে মানুষকে হ্যারাসমেন্ট শুরু হয়েছে। হোটেল পোদ্দার রেসিডেন্সি, RRN রোড, কানাড়া ব্যাংকের বিপরীতে, কোচবিহার।